মারধরের পর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে। রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদার হত্যা চেষ্টা মামলায় 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিস্তারিত শাহিদ আহমেদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। বুধবার 30 এপ্রিল দুপুরে সিদ্দিককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে দুপুর 2:55 রিমান্ড শুনানির জন্য এজলাসে তোলা হয়। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক এসআই আব্দুস সালাম সিদ্দিককে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করা হয়। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তি শুনে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, মঙ্গলবার 29 এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকায় সিদ্দিকুর রহমান চলাফেরা করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে আটক করে মারধর করেন। পরে সাধারণ জনগণের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে রমনা থানায় এবং সেখান থেকে গুলশান থানায় হস্তান্তর করেন। মামলার অভিযোগ থেকে জানা যায় 2023 সালের 19 জুলাই রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার নামে একজন ভ্যান চালক গুলিবিদ্ধ হন। পরে তিনি বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 109 জনকে আসামি করা হয়। অভিনেতা সিদ্দিককে কিভাবে ওই ঘটনার সঙ্গে জড়িত করা হলো সে বিষয়ে মামলার তদন্ত চলমান রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মামলার মূল তথ্য ও অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে। সিদ্দিকের গ্রেপ্তার ও রিমান্ডের খবরে বিনোদন জগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে কথা বললেও অনেকেই এই ঘটনায় ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিয়েছেন।